বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা প্রপার্টি কেনা বেচার জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে আপনি আপনার প্রপার্টি লিস্টিং করতে পারবেন, রেন্টের জন্য, বিক্রয়ের জন্য, ইত্যাদি ইত্যাদি। আপনারা এখানে আমাদের ফ্রন্ট এন্ডটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, যেখানে এখনো কোনো কিছু তেমনভাবে লিস্টিং করা হয়নি। খুবই নতুন একটা ওয়েবসাইট। এটা আমরা তৈরি করেছি খুব রিসেন্ট। আমরা এটার ফ্রন্ট এন্ড দেখলাম। এবার এখানে আসলে মূলত আপনার সাবস্ক্রিপশন বেস আপনার প্রপার্টি কেনা-বেচা হবে। এখানে ফ্রি প্ল্যান রয়েছে, বেসিক প্ল্যান রয়েছে, প্রফেশনাল এজেন্সি রয়েছে। আপনারা এখানে সাবস্ক্রিপশন কিনে আপনারা আপনাদের প্রপার্টি লিস্টিং করাতে পারবেন। তো যাই হোক, আমরা এটার ফ্রন্ট এন্ড দেখলাম, আমরা এটার অ্যাডমিন প্যানেল দেখব। আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আপনার টোটাল কতজন ইউজার রয়েছে, তারপর প্রপার্টি কতগুলো রয়েছে, কতজন ভেরিফাইড, টোটাল রেভিনিউ কত হয়েছে, আমরা এক নজরে এ টু জেড এখানে আমরা দেখতে পাবো। এরপরে এখানে রয়েছে রেভিনিউ, 12 মাসের রেভিনিউ কত, প্রপার্টি স্ট্যাটাস। এখানে আমরা এই চার্টগুলো দেখতে পাবো। এই চার্টগুলো আমরা কাস্টম ভাবে তৈরি করেছি। এরপরে যে অপশনটা রয়েছে আমাদের ইউজার অপশন, এখানে আমাদের কতজন ইউজার রয়েছে, সে ভেরিফাইড অথবা আনভেরিফাইড, এটাও আমরা এখানে দেখবো। এখানে পেন্ডিং রয়েছে সবগুলো, আমরা এখান থেকে ট্রাস্ট স্কোর, তারপরে ফুল ডিটেল এ টু জেড আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে বায়ার, সেলার, অ্যাডমিন ইত্যাদি এখানে আমরা লিস্টিং করে রেখেছি। এখান থেকে আমরা সেপারেট করে আমরা আমাদের ইউজারগুলোকে দেখতে পাবো। তারপরে এখানে আমাদের প্রপার্টি কতগুলো লিস্টিং করা রয়েছে এখন পর্যন্ত, সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো। এরপরে রয়েছে ভেরিফিকেশন। কেউ যদি আপনার প্রপার্টিজ অথবা প্রোফাইল ভেরিফিকেশন করে, আমরা এখানে দুইটা বুলেটস পাবো। এখান থেকে আমরা প্রপার্টি এবং প্রোফাইল ইউজার, এখান থেকে আমরা অ্যাকসেপ্ট এবং রিজেক্ট করতে পারবো। এখানে রয়েছে সাবস্ক্রিপশন, কে কোন কোন ইউজার কোন সাবস্ক্রিপশন ইউজ করতেছে আমরা এখান থেকে দেখতে পারবো। কোনটা ক্যান্সেল হয়ে গেছে, কে কত তারিখ পর্যন্ত এক্সপায়ার হবে, কত টাকাটাকে ইউজ করতেছে এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা ফ্রি প্ল্যান চাইলে অফ করে দিতে পারবো, আবার অনও করে দিতে পারবো। আমরা ফ্রি প্ল্যান অফ করে দিচ্ছি আপাতত, আপনি চাইলে এটা অন করে দিতে পারবেন। এখানে 499 টাকার, এটা আমরা প্রাইস সহ এখান থেকে সবকিছু এডিট করে সেভ করতে পারবো। এরপরে আসছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোলের এখানে আমরা সব কতগুলো ইউজার রয়েছে এটা দেখতে পাচ্ছি। তারপর অ্যাড প্রোটেকশন, এখান থেকে গ্লোবাল ইনফোর্সমেন্ট ইনেবল ডিসেবল করা যাবে, এ টু জেড আর কি। কোন কোন ফিল্ড আমরা দেখাতে চাচ্ছি এখান থেকে প্রাইভেট করে দিতে পারি। তারপর প্রপার্টি ইমেজ পাবলিক রয়েছে। আনলক রুলস, এখান থেকে রুলসগুলো আনলক করে দিতে পারি আমরা। যেগুলো লক রয়েছে এখানে বুলেটসে ক্লিক করলে অটোমেটিক আনলক হয়ে যাবে। এক্সপায়ারি রিস্ট্রিকশন, এগুলো আপনি দেখে নেবেন এখানে কি কি আছে। এখান থেকে যেগুলো এক্সপায়ার হয়ে গেলে এইগুলো একজন ইউজার দেখতে পারবে না, কোনগুলো দেখতে পাবে কোনগুলো দেখতে পারবে না, এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করে দিতে পারি। আনলক লগস, তারপরে আপগ্রেড প্রপার্টি, এগুলো আমরা এখান থেকে এডিট করে এখান থেকে সেভ করতে পারবো। আমাদের কোম্পানি কত টাকা রেভিনিউ করলো আমরা রেভিনিউ অপশনে দেখতে পারবো। পেমেন্ট অপশনে আমরা ট্রানজেকশন গুলো দেখতে পারবো। ট্রানজেকশন, কে কতগুলো ট্রানজেকশন, কোনটা সাবস্ক্রিপশনের ট্রানজেকশন ম্যানুয়ালি করলো, ফিচারের জন্য কত করলো। আমরা এখানে বুস্ট সিস্টেমও রেখেছি, আপনার চাইলে এখান থেকে বুস্ট অপশনটা অন করে আপনার প্রপার্টি আপনারা ফ্রন্ট পেজে দেখাইতে পারবেন, এমন একটা সিস্টেম করা রয়েছে। বুস্টের জন্য কে কত টাকা করলো, এ টু জেড আপনারা এখানে অল ট্রানজেকশন গুলো এখানে দেখতে পারবেন। আমাদের পেমেন্ট গেটওয়ে যেটা রয়েছে, আমরা পেমেন্ট গেটওয়ে নাম্বারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। বিকাশ, নগদ, রকেট, এই নাম্বারগুলো দেওয়া রয়েছে। আমরা চাইলেও অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টও এখানে অ্যাড করে দিতে পারবো। চাইলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টও এখানে আপনার ইউজারদের জন্য, আপনার ইউজাররা যে নাম্বারে টাকা পাঠাবে সেই নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। লিডসে আমরা কতজন আমাদের প্রপার্টি সেলার আছে, কতজন বায়ার আছে,
এখানে আমরা লিডসগুলো পাবো আর কি। মূলত কত তারিখে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, স্ট্যাটাস কি, এ টু জেড। এখানে আমাদের এজেন্ট কতগুলো রয়েছে, আমরা চাইলে এজেন্ট অ্যাডও করে দিতে পারি। এখান থেকে এজেন্ট অ্যাডের অপশন রয়েছে আর কি। আর কেউ যদি সরাসরি এজেন্ট ক্রিয়েট করে, এজেন্ট রেজিস্ট্রেশন করে, তখন এখান থেকে দেখতে পারবে। এখান থেকে রিপোর্টগুলো দেখতে পারবো। আমাদের কোন ইউজার ফ্রড করলে যখন ফ্রন্ট ইন থেকে কোনো ইউজার কোনো কাস্টমার আমাদেরকে রিপোর্ট দিবে, তখন আমরা এই অপশনে দেখতে পারবো। কন্টেন্টে ক্লিক করলে আমরা ব্লগ পোস্ট, ব্যানার, এফএকিউ এগুলো এখান থেকে অ্যাড করতে পারবো এবং ডিলেটও করতে পারবো। নোটিফিকেশন আমরা এখান থেকে সবাইকে যদি নোটিফিকেশন পাঠাইতে চাই, টাইটেল ডেসক্রিপশন দিয়ে ক্লিক করলে নোটিফিকেশন সব ইউজারদের কাছে পৌঁছে যাবে। অ্যানালাইটিকে আমরা দেখতে পারবো কোন জায়গার অ্যাক্টিভ ইউজার কতজন রয়েছে, কয়টা হচ্ছে প্রপার্টি লিস্টিং হয়েছে, এটা দেখতে পারবো। সেটিং থেকে আমরা ফ্যাব আইকন, তারপরে হচ্ছে লোগো, সাইটের টাইটেল, ব্র্যান্ড নেম, এগুলো আমরা এডিট করতে পারবো। অ্যাডমিন ইউজার নেম, পাসওয়ার্ড যদি আমরা চাই এখান থেকে এডিট করে নিয়ে নিতে পারবো। আচ্ছা, অডিট লগস এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। আমরা এবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা প্রপার্টি আপলোড করব। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসেছি। আমরা এখান থেকে চাইলে আগে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমরা সাইন ইনে গেলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে আসছে। আপনি যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইনে ক্লিক করবেন। আপনি যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি সেল অথবা লিজে আমরা ক্লিক করলাম। আমরা সেল করতে চাই। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা নাম দিয়ে দিতে হবে, আমাদের ফুল নেম এমডি রাফিজ। আমরা পাসওয়ার্ড দিয়ে দিব এখানে একটা। দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের এখন ফ্রি প্ল্যানে আছে। আমরা এখান থেকে প্ল্যানটা আপগ্রেড করে নিতে পারবো। তবে আপগ্রেড করে নিতে হলে আমাদেরকে পেমেন্ট করতে বলবে। আমরা এই যে এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমরা পেমেন্ট করে দিতে পারবো। এখান থেকে আমাদের ফোন নাম্বার, এই নাম্বারে যদি আমরা টাকা পাঠাই, সেক্ষেত্রে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার, আর টাকা পাঠালে একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকে, ওটা দিয়ে সাবমিট পেমেন্টে ক্লিক করলে আপনার এই প্ল্যানটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আমরা ওখান থেকে ফ্রি প্ল্যানটা অফ করে দিয়েছি, সেজন্য আমাদের এখানে ফ্রি প্ল্যানটা দেখাচ্ছে না। হোয়াট এভার, আমরা মাই প্রোফাইলে যাচ্ছি এবং প্রোফাইলটা আমরা আপগ্রেড করব। মাই প্রোফাইল ড্যাশবোর্ডে যদি যাই, আমাদের প্রোফাইল এখানে 33% কমপ্লিট রয়েছে। আমরা যদি কমপ্লিটে ক্লিক করি, আমরা অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিচ্ছি এবং আমরা অ্যাভাটার যদি দিয়ে দেই, আমরা ডামি কোনো কিছু দিয়ে দিই। এটাই দিয়ে দিচ্ছি এবং সেভ করতেছি। সেভ করার পরে আমরা যদি এবার ভেরিফিকেশনে ক্লিক করে আমরা রিফ্রেশ করি, এবার এনআইডিতে ক্লিক করলে এই যে আমরা যে দুইটা পিকচার আপলোড করলাম
সেটা দেখতে পাচ্ছি। আপনার যদি এইগুলো দেখে মনে হয় যে আপনার ভেরিফিকেশন আপনার ইউজারটা সঠিক রয়েছে, আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। এবার রয়েছে সাবস্ক্রিপশন করে আমরা একটা পোস্টিং করব। আচ্ছা, আমরা ভেরিফাইড হয়ে গিয়েছি। এবার যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা এখানে দেখাচ্ছে যে আমাদের 50% আমাদের কমপ্লিট হয়েছে। আমরা এবার একটা পোস্ট করব। পোস্টে ক্লিক করলাম। টাইটেল আমরা দিতে পারি 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট। আমরা এটা চাইলে বাংলাতেও দিতে পারি, আবার ইংরেজিতেও দিতে পারি। আমরা ডেসক্রিপশন, দামি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ফ্ল্যাট ফর রেন্ট আমরা এটা দিচ্ছি সাপোজ